অবশেষে পিসিমনিকে উদ্ধার করল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই দেখা যায় পিসিমনি যখন গায়ে হলুদে ব্যস্ত ছিল ঠিক তখনই এক বোতল তরল পদার্থ নিয়ে এসে পিসিমনির গায়ে ঢেলে দেয় সমরেশ। তারপর যথারীতি সবাই ভাবে সেটা কি কোনো অ্যাসিড, কিন্তু না, ওটা ছিল গঙ্গার জল। সমরেশ বলে, তুমি আমাকে একটা বিশ্বাসঘাতক ভাবলে কৌশলী। আমি তোমাকে ভালোবাসি। আমি বিশ্বাস করি গঙ্গার জলের মতোই তুমি পবিত্র। তোমাকে বিয়ে করব বলে কবে থেকে আশা নিয়ে বসে আছি। এইভাবে আমাকে কষ্ট দিয়ে তুমি নিজের মনের মতো পুরুষকে বিয়ে করতে চলেছ। তোমার কি আমার জন্য একটুও খারাপ লাগবে না? একটুও কষ্ট হবে না? চুপ করে থেকো না, উত্তর দাও। তোমার উত্তরের আশায় আমি বসে আছি। ঠিক সেই মুহূর্তে পিসিমনি কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এরপর পারুল বলে, কি ব্যাপারটা কি বলুন তো? এইভাবে আপনি কি শুরু করেছেন? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ির একটা সীমা থাকে। তখনই দাদু বলে, বড়কা, এই লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বারো করে দাও। যার নিজের কোনো আত্মসম্মান নেই, নিজের কোনো সম্মান নেই, বারবার আমাদের বাড়িতে এসে আমাদের বিরক্ত করছে, তাকে এখনই উচিত শিক্ষা দাও। এরপর রায়ানের বাবা এসে সমরেশকে ঘাড়ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে চায় আর বলে, সমরেশ, তুমি এখান থেকে যাও। বারবার বলার পরেও তুমি কোনো কথা কানে নিচ্ছ না। তাই তোমার এখানে থাকার কোনো দরকার নেই। এর মধ্যেই পারুল পিসিমনিকে শক্ত হতে বলে আর বলে, আপনি কাঁদছেন কেন? ভেঙে পড়বেন না। একটা কথা মাথায় রাখবেন, আপনি নিজের মন থেকে অনিরুদ্ধ স্যারকে ভালোবেসে বিয়ে করছেন। এইভাবে কান্নাকাটি করলে তারও খুব খারাপ লাগবে। এটা অন্তত ভাবুন। তখন পিসিমনি নিজের মনকে বোঝায় যে এখন তাকে শক্ত হতেই হবে। সে বলে, সত্যিই লোকটার কোনো কাণ্ডজ্ঞান নেই। এতবার অপমান করা হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তবু উনি একটুও ভ্রুক্ষেপ করছেন না। এই সব ভেবেই পারুল ঠিক করে যে পিসিমনির উপর নজর রাখতে হবে যাতে ওই লোকটা কোনোভাবে পিসিমনির ক্ষতি করতে না পারে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় সমরেশ আবার শিরিনের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় রাজান। হোটেল রুমে যে রেকর্ডারটা লাগানো ছিল সেটা নিয়ে আসার জন্য রায়ানকে পাঠানো হয়। কিন্তু দরজায় লেখা থাকে ডু নট ডিস্টার্ব। ভেতরে সমরেশ কারো সঙ্গে মিটিং করছে সেটা বুঝে যায় রায়ান। আর তখনই রায়ান ভাবে, এইভাবে তো হঠাৎ করে ডাকাও যাবে না। ডাকলে হয়তো দরজায় খুলবে না। কি করব বুঝে উঠতে পারছি না, সব দিক থেকেই একটা ঝামেলার মধ্যে পড়েছি। তবু যেভাবেই হোক আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। এদিকে খুব সুন্দর করে পিসিমনিকে সাজানো হয়েছে। পিসিমনিকে দেখে ঠাম্মি বলে, তোকে এইভাবে দেখব বলে কত বছর ধরে অপেক্ষা করে বসে আছি রে খুকু। আজ আমার মনের ইচ্ছেটা পূরণ হয়েছে। সত্যি বলতে আজ আমি খুব খুশি। কিন্তু পিসিমনির মন বারবার চলে যাচ্ছিল সমরেশের কথায়। তখন পারুল বলে, পিসিমনি, আজকের দিনে আপনি এইভাবে মুখ ভার করে থাকবেন কেন? আজ তো আপনার বিয়ে। আপনি যদি এমন মুখ করে থাকেন তাহলে সবার কত খারাপ লাগে বলুন তো। পিসিমনি বলে, না না পারুল, আমি একদম ঠিক আছি। তোমরা শুধু শুধু আমাকে নিয়ে ভাবছ। এর মধ্যেই শিরিন চায় যাতে অনিরুদ্ধর সঙ্গে বিয়েটা না হয়, আর সেই জন্য পিসিমনি সমরেশকে বলে, টাকা তো পেয়েছেন। কাজ হয়ে গেলে আরও টাকা পাবেন। সমরেশ বলে, সত্যি বলতে এই সময় আমার টাকার খুব দরকার ছিল। কিন্তু একটা কথা বলুন তো, আপনি আমার নম্বর জোগাড় করলেন কিভাবে? আপনার তো আমাকে চেনার কথা নেয়। তখন শিরিন বলে, রায়ানের মায়ের সঙ্গেই কথা বলে সব জানতে পেরেছি, সেটা তো বোঝাই যাচ্ছে। এরপর শিরিন আরও বলে, যত তাড়াতাড়ি পারবেন পিসিমনিকে বিয়ের আসর থেকে বারো করে নিয়ে আসুন। নাহলে পরে অনেক চাপ তৈরি হবে। তাই দেরি না করে কাজটা সেরে ফেলুন। এর মধ্যেই বর এসেছে শুনে সবাই বরকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। সবাই মিলে পিসিমনিকে একা ছেড়ে দেয়। ঠিক সেই সুযোগটাই নেয় সমরেশ। সে বারবার পিসিমনিকে ফোন করতে থাকে আর একের পর এক ভিডিও কল দিতে থাকে। প্রথমে পিসিমনি ফোন ধরতে চায় না। মনে মনে ভাবে, আমাকে দুর্বল হলে চলবে না। আজ আমার বিয়ে, আমি অন্য একজনকে কথা দিয়েছি। কিন্তু সমরেশ বারবার ভিডিও কল করতেই থাকে। এক সময় বাধ্য হয়ে পিসিমনি ফোন ধরে ফেলে। ভিডিও কলে সমরেশ বলে, তোমার বিয়ের সাজটা দেখ বলে কবে থেকে অপেক্ষা করে বসেছিলাম।
ভেবেছিলাম বিয়েটা আমার সঙ্গেই হবে। কিন্তু আজ তুমি অন্য কাউকে বিয়ে করতে চলেছ। আমার খুব কষ্ট হচ্ছে জানো। তবু একটা কথা বলি, তুমি যদি ভালো থাকো, তুমি যদি সুখে থাকো, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। তাই আজ আমি সত্যিই খুব খুশি হয়েছি। কিন্তু তুমি যদি আমার কাছে না আসো, তাহলে আমি আমার জীবনটাই শেষ করে দেব। এই কথা বলেই সমরেশ লাগাতার ভয় দেখাতে শুরু করে। সে আত্মহত্যা করার হুমকি দিতে থাকে কৌশলীকে। এই কথা শুনে পৌশালী আতঙ্কিত হয়ে বলে, সমরেশ, তুমি কি করছ? এইভাবে নিজেকে শেষ করে দেওয়ার কথা বলো না। কিন্তু সমরেশ বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তাই আমার মনে হচ্ছে নিজেকে শেষ করে দেওয়াটাই সবচেয়ে ভালো পথ। কারণ আমি তোমাকে অসম্ভব ভালোবাসি কৌশলী। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে ভীষণ কঠিন। এই কথা শুনে কৌশলী বলে, ঠিক আছে, আমি আসছি। আমি তোমার কাছেই আসছি। এই কথা বলেই কৌশলী সমরেশের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। অন্যদিকে বাড়িতে ঠাম্মি অনিরুদ্ধকে বরণ করতে শুরু করেন। অনিরুদ্ধ বাড়ির সবার সঙ্গে হাসিমুখে পরিচয় করিয়ে দেন। তখন সবাই বলে, সত্যিই আজ আপনাকে খুব সুন্দর লাগছে। অনিরুদ্ধ হেসে বলে, তাই বলছ, তোমার পিসিমনির পছন্দ হবে তো? তখন পারুল বলে, নিশ্চয়ই পছন্দ হবে। এরপর অনিরুদ্ধর বাড়ির লোকজন পারুলকে বলে, আমরা কৌশলীর সঙ্গে আলাপ করতে চাই। দাদু তখন বলেন, রুকু, একবার দেখে আস তো ভেতরে কৌশলী রেডি হয়ে গেছে কিনা। তারপরেই সবাই যাবে। রুক্মিণী ভেতরে গিয়ে দেখে পিসিমনি সেখানে নেই। পিসিমনি কোথাও চলে গেছে বুঝতে পেরে সে সঙ্গে সঙ্গে পারুলকে ডাকাডাকি করে। পারুল ছুটে এসে বলে, নিশ্চয়ই ওই লোকটাই সবকিছু করেছে। আমি ওকে এবার আর ছাড়ব না। সত্যি কথা বলতে কি, আমার ভীষণ রাগ হচ্ছে। রায়ান তখন বলে, ওই সময় দরজায় ডু নট ডিস্টার্ব লেখা ছিল বলেই তো আমি ঢুকতে পারিনি। এরপর পারুল আর রাঘব দুজন মিলে বেরিয়ে পড়ে, যেভাবেই হোক পিসিমনিকে খুঁজে বার করতেই হবে। তারা সোজা হোটেলের দিকে যায়। গিয়ে জিজ্ঞেস করে, সৌম্য সেনগুপ্ত এখানে আছেন কি না। ঠিক তখন হোটেলের জেনারেল ম্যানেজার বলেন, উনি তো অনেকক্ষণ আগেই চেক আউট করে বেরিয়ে গেছেন। তবে উনি নিজের পাসপোর্টটা ফেলে গেছেন। তাই আমরা সেটা রেখে দিয়েছি। আপনারা চাইলে ঘরটা দেখে নিতে পারেন। ঘর খুলতেই পারুল সেই রেকর্ডারটা খুঁজে পায়। তারপর রেকর্ডিং চালিয়ে শোনে। সেখানে শিরিনের গলা শোনা যায়, যেখানে সে বলছে, এই কাজটা ঠিকমতো করতে পারলে ৫ লাখ টাকা পাবে। কোনোভাবেই কৌশলীর সঙ্গে অনিরুদ্ধর বিয়েটা হতে দেওয়া যাবে না। এর উত্তরে সমরেশ বলে, না না, আমি বিয়েটা হতে দেব না। আমি কাজটা করব। আপনি টাকা দিয়ে দেবেন। তারপর আমি আমার বউ বাচ্চার কাছে ফিরে যাব আর আবার একটা সুন্দর সংসার করব। এই সব শুনে পারুল বলে ওঠে, দেখছিস রায়ান, কিভাবে শিরিন আবার কলকাঠি নাড়ছে। ওকে আমি আজ ছাড়ব না। ঠিক সেই সময় শিরিনের ফোন আসে। ফোনেই সে জানিয়ে দেয় পৌশালীকে নিয়ে সমরেশ ঠিক কোথায় আছে। এই কথা শুনেই পারুল বলে ওঠে, এক মুহূর্ত দেরি না করে আমাদের পিসিমনিকে উদ্ধার করতে হবে।